এটা আমাদের স্কুল। এখান থেকেই আমাদের বন্ধুত্বের গল্পটা শুরু। সময়টা 1997। আমাদের স্কুলের প্রথম দিন। স্কটিশ চার্চ কলেজের স্কুল। আমি সৌরভ, আর ও সুমন্ত, যার ভয়েসটা শুরুতেই শুনলেন। স্কুলের প্রথম দিন 1C রুমে ঢুকলাম। সেভাবে এখনো কেউ আসেনি। ঢুকে দেখছি ফার্স্ট বেঞ্চে একজন বসে আছে। আমিও পাশে গিয়ে বসলাম। ওর সাথে আলাপও হলো। নাম ছিল সুমন্ত। হ্যাঁ, স্কুলের ফার্স্ট ডে ফার্স্ট ফ্রেন্ড হলাম আমরা। এরপর সময়ের সাথে আমাদের ভাইবস আমাদের বানিয়ে দিল বেস্ট ফ্রেন্ড। আমরা ক্লাস 4 পাশ করে ছোট বাড়ি থেকে চলে গেলাম বড় বাড়িতে। হ্যাঁ, ছোট বাড়ি আর বড় বাড়ি। আর কোনো দিন ফেরা হয়নি সেই ছোট বাড়িতে। হ্যাঁ, আমরা ছোট বাড়িতে ফিরিনি কোনোদিন ঠিকই, কিন্তু ছোট বাড়ি বড় বাড়ি বলে আমাদের বন্ধুত্বে কোনোদিন কিন্তু ভাটা পড়েনি। ছোট বাড়ির মতো বড় বাড়িতেও আমাদের বেশ ভালোই কাটছিল, হই হুল্লোড় করে মজা করে দিনগুলো কাটছিলই বেশ। ছোট বাড়ি থেকে বড় বাড়িতে আসার আর একটু বড় হয়ে যাওয়ার আনন্দটাকে উপভোগ করতে করতে একটা বছর কেটে গেল। আমরা ক্লাস 5 পাস করে 6-এ উঠলাম। কোথাও একটু এবার গিয়ে তালটা কাটলো আমাদের আনন্দের, কারণ আমার আর সৌরভের সেকশনটা হয়ে গেল আলাদা আলাদা। 2003। একদিকে তো নিউ ইয়ারের আনন্দ, অন্যদিকে ক্লাস 6-এর ফাইনাল এক্সামের সময়টাও এগিয়ে আসছিল। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। এক্সাম একদম দোরগোড়ায়। শুরু হলো এবার এক্সামের যুদ্ধ। না, এবার এক্সাম একদমই ভালো হলো না। সেই মতো রেজাল্টও হলো খুব খারাপ। ইয়ারলস যাতে না হয় তাই স্কুল চেঞ্জ করে চলে এলাম ময়ূরপুর গভর্নমেন্ট স্পন্সর হায়ার সেকেন্ডারি স্কুলে। ক্লাস 6-এর ফাইনাল এক্সামের সময় সৌরভের সাথে শেষবার আমার দেখা হয়। রেজাল্টের দিন ওর সাথে আর দেখা হয়নি আমার। রেজাল্ট খারাপ হতে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। সৌরভের সাথে যোগাযোগের আর কোনো মাধ্যম ছিল না। আমাদের বন্ধুত্বটা কোথাও একটা সময়ের সাথে থেমে রইল। নতুন স্কুল, নতুন বন্ধুদের নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু হয়ে গেল আমার। দেখতে দেখতে 5টা বছর কাটিয়ে ফেললাম এই স্কুলে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে এবার কলেজে পাড়ি দেওয়ার পালা। কলেজে কলেজে ঘুরে লাইন দিয়ে ফর্ম তুলে শেষমেশ অ্যাডমিশন হলো আমাদের। আমার বঙ্গবাসী কলেজে আর সৌরভের জয়পুরিয়াতে। হুল্লোড় করে কলেজের 3টে বছরও কাটিয়ে ফেললাম। গ্র্যাজুয়েশন পাশ করে ভবিষ্যতে এখন কি করব সেটা নিয়েই চিন্তাভাবনা শুরু। 2012। দুই পৃথিবীতে তখন ভবিষ্যৎ চিন্তার সুনামি উঠেছে। কেউই কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। আর গ্র্যাজুয়েশন পাশ করে আমাদের দুজনের সঙ্গী হয়েছিল ব্যর্থতা। আমরা দুজনেই তখন দিশেহারা, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর সময় নিজের মতো করেই বয়ে চলছিল। হ্যাঁ, অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা দুজনেই এখন আমাদের জীবনের একটা রাস্তা খুঁজে পেয়েছি। গ্র্যাজুয়েশন পাশ করার পর দেখতে দেখতে 6টা বছর কেটে গেছে। আমরা দুজনেই এখন জব করি। নিজেদের ব্যস্ততম জীবনেও আমাদের বন্ধুত্বটা কোথাও আজও আমাদের মধ্যে বেঁচে ছিল। হয়তো তাই 2018 সেদিন বিধাননগর স্টেশনে 15 বছর পর হঠাৎই হারিয়ে যাওয়া সেই বন্ধুত্বটা আমরা খুঁজে পেলাম। লটারি জেতার সহজ পদ্ধতি। হ্যাঁ, সুলভ তো।
আপনারা তো আমাদের স্কুলের জার্নিটা দেখলেন, সৌরভ আর আমার ছোটোবেলা থেকে ক্লাস পর্যন্ত মিডিলে 15টা বছর আমাদের মধ্যে কিন্তু কোনো কন্ট্যাক্ট ছিল না। তো ক্লাস 6-এর পরে যখন আমি স্কুল চেঞ্জ করি, তো আমাদের মধ্যে কন্ট্যাক্ট করার মতো কোনো পজিশন ছিল না, বিকজ তখন ছিল হচ্ছে ল্যান্ডফোনের নাম্বার আমরা কোনোদিন কারো থেকে কেউ নিইনি, আমাদের বাড়ির নাম্বার। ওর আর আমার মধ্যে যে বন্ডিংটা ছিল না, বন্ডিংটা দারুণ ছিল। সেই কারণেই হয়তো আমরা 15 বছর বাদে যখন আমরা উল্টোডাঙ্গা স্টেশনে দেখলাম, সেই রিয়াকশনটাই ছিল যেটা স্কুলের টাইম আমাদের না ভুল হচ্ছে, আমাদের হারিয়ে যাওয়ার পর যে বেদনাটা ছিল। ছিল 15টা বছর পরে। মানে আর সব থেকে মজার জিনিস কী ছিল, ছোটোবেলা থেকে আমাদের মুখটা খারাপ ভালো এরকমই রয়ে গেছে, ওরও আমারও সেম রয়ে গেছে, ওরও তাই। হাসলে আমাকে এখনো সেই রকম মা বাবার যেরকম বলে বলদা লাগছে, সেরকমই বলদাই যাচ্ছে। আমি ওকে বলি, যদিও আমারও তাই, মানে আমাকেও ওইটাই শুনতে হয়। এই জন্য বোধহয় আমার আর ওর মধ্যে এতটা বন্ডিং। যাই হোক, মানে আমরা উল্টোডাঙ্গা স্টেশনে দেখা হলো, জিনিসটা আপনারা দেখেছেন এই ভিডিওতে। দেখা হওয়ার পরে ওইটা 2018 ছিল, আর ক্লাস 6 আমি 6-এর পরে চেঞ্জ করি যখন, ওইটা ছিল 2003, যেরকম ভিডিওতে বলেছিলাম। তো মিডিলে যে 15টা বছর আমরা এমন ছিল, আমরা নিজেদের লাইফে এগিয়েছি, বাট কোথাও না কোথাও গিয়ে ওর মনে ছিল সুমন্ত নামটা, আমার মনে ছিল সৌরভ নামটা। দুজনে দুজনকে খুঁজেছি। তখন একমাত্র সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছিল তখন, যেটা আমরা সাইবার ক্যাফে গিয়ে করতাম। সাইবার ক্যাফে করতাম, কারণ আমাদের কাছে তখন কম্পিউটারও ছিল না, মানে কম্পিউটার বা এখনকার স্মার্টফোন তখন হাইফাই ছিল। আপনারাও হয়তো অর্কুট অনেকেই ইউজ করেছে, মানে আমরা 90s-এর যারা, তারা অর্কুট থেকেই সোশ্যাল মিডিয়া থেকে চিনতে শিখেছি। তারপরে এলো ফেসবুক, অর্কুট তো ব্যান হয়ে গেল, বা অর্কুট বন্ধ হয়ে গেল। জানি না এখনো কি হয়েছে, মানে অর্কুটের হিস্ট্রি আমরা এখনো জানি না যে অ্যাকচুয়াল বন্ধ হয়েছে না ব্যান হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, ব্যান হয়নি, অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে। ব্যান হয়েছে এটা বড়টা ভুল, মানে বন্ধ হয়ে গেছে, গুগল নিজে থেকে জিনিসটাকে বন্ধ করে দিয়েছে। তো ফেসবুকেও খুঁজেছি, ফেসবুকেও পাইনি। হঠাৎ করে ওইভাবে করে পেয়ে যাবো, কারণ দুজনের নামটাই অনেকটা কমন। আমার নাম সৌরভ, ওর নাম সুমন্ত, মানে সৌরভ আর সুমন্ত নাম সার্চ করলে মানে হাজার একজন ও পাওয়া পসিবলই না, এটা ইম্পসিবল ব্যাপার থাকবে। কারণ আমরা তো এখন নানা রকম পোজে ছবি দিয়ে থাকি, তো সেই পোজগুলোও ধরা খুব চাপে। 6 বছর আগে যখন ওর সাথে আমার দেখা হলো, তো আমাদের লাইফে অলরেডি যখন আপস অ্যান্ড ডাউনস চলছে, ও নিজের লাইফে স্ট্রাগল করছে, আমি নিজের লাইফে স্ট্রাগল করছি। তো এইভাবেই চলতে মানে আমাদের বন্ধুত্বটা যে ওই 15 বছর আগে বন্ধ হয়েছিল 2003-এ, 2018 পর থেকে যে ওই 6টা বছর আদৌ কি বন্ধ হয়েছিল? কন্ট্যাক্টলেস ছিল, মনের আমাদের ফ্রেন্ডশিপটা ছিল বলেই হয়তো আমরা দুজনে মিলে এতবার অর্কুটে বল, ফেসবুকে বল আমরা সার্চ করেছি, পাইনি, বা হঠাৎ করে স্টেশনে ওই মুহূর্তটা আমরা জানি না আপনারা কতটা, কারণ ওটা আমাদের একটু রিলেট করতে পারবেন কিনা, কারণ ওটা আমরা একটু চিত্রনাট্য হিসাবে তোলার চেষ্টা করেছি। বাট ওই যে এক্সপ্রেশনটা যেটা ছিল, হয়তো আজকের ডেটে সেই এক্সপ্রেশনটা না আসলেও ওই এক্সপ্রেশনটা এখনো মনে পড়লে মনে দেখুন লোম খাড়া হচ্ছে। মানে সেদিনে ওই দিনটা আমরা কোনোদিনই ভুলবো না। মানে যখনই আমরা এই জিনিসটা নিয়ে কথা বলতে শুরু করি বা আড্ডায় আমরা বলি জিনিসটা, অনেকে আমার বাড়িতে বা আমার ফ্যামিলির আরও ফ্যামিলি মেম্বার্সরা বা কাজিনসরা যখন শোনে ব্যাপারটা, তখন জিনিসটা একটু অবাকই হয় বা অনেকের কাছে একটু গল্পই মনে হয়। সচরাচর হয় না, হয়তো আমরা জানতে পারি না, অনেকের ক্ষেত্রেই হয়তো হয়, বা এরকম সচরাচর হয়ও না। দারুণ ছিল ব্যাপারটা, মানে ব্যাপারটাকে আমি বোঝাতে পারবো না, মানে বলে বোঝানোর মতো জিনিসটা না যে কীভাবে কী হলো। আমরা আজও ভাবি 6টা বছরের মধ্যে আমাদের
যে আপস এন্ড আমার ডাউন এখন চলছে, struggle থাকেই। স্ট্রাগল থাকছে, ওর লাইফে বিজি, আমি আমার লাইফে বিজি, বাট আমাদের বন্ধুত্বটা রোজই চলে যায়। মাঝখানে আমরা কোভিডকে ফেস করলাম, আমরা সবাই কোভিডের জন্য অনেক পিছিয়ে গেছি। আমরা কোভিডকে যেভাবে করে ফেস করেছি, অনেক প্রিয়জনকে হারিয়েছে, অনেক মানুষই তার কাছের মানুষকে শেষ দেখাটুকু দেখতে পারেনি। এই ফেসটা আমরা সবাই কাটিয়েছি। তো ওই টাইমেও আমাদের মধ্যে এমন ছিল কি আমরা সবাই, হয়তো আপনারা সবাই করেছেন, মানে আমরা ভিডিও করে সারাদিন প্রায় বক 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 করে যাচ্ছি, পাবজি খেলছি অ্যাকচুয়ালি। তাই তখন পাবজি ছিল, তারপর তো পাবজি ব্যান হয়ে গেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের পাবজিটাকে ব্যান করে দেওয়া হলো, খেলা বন্ধ করলাম। তারপর শুরু হলো ওর অত্যাচার, ভিডিও কল করে যখন তখন, ভাই কী করছিস, আর ওর একটা হাসি থাকে ওর, ঠিক আছে, এই হাসির জন্য ওর স্কুল লাইফে মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যতদিন সেম সেকশানে আমরা ছিলাম, 50% দিন আমাকে বাইরে, ক্লাসের বাইরেই কাটাতে হয়েছে, একা কাটাইনি। আদৌ কিন্তু আমরা কথা বলছিলাম না, ঠিক আছে, কিন্তু হয় না একটু দুষ্টু বুদ্ধি ছোটবেলায় যেরকম ও থাকে, প্রচণ্ড ছিল, মানে আমার থেকে বেশি ওর ছিল, মানে যে আমি স্যার দেখবে এমন টাইমে দেখবে যে আমি ওর দিকে তাকিয়ে হাসছি করে তোমরা বাইরে যাও। অর্ধেক টাইম আমাদের বাইরে পাঠিয়ে দিত। তো ওর এই জিনিসটা ছিল, আজও আছে, মানে মাই ওদের কিছু আর এখান থেকে আসবি না এইভাবে করে, মানে খুব চিরবিরানি হয়ে যায়, মানে শরীরের মধ্যে না ওই হাসিটা দেখবে, আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রচণ্ড বাজে হাসি, মানে এরকমভাবে হাসছে, এখন তো দিচ্ছে না, অদ্ভুত একটা হাসি। তো এইভাবেই কাটলো কোভিডের টাইমটা। আজকে টাইমে এসে হঠাৎ করে প্ল্যানিং অনেক দিন ধরেই চলছিল, কথা হচ্ছিল, অ্যাকচুয়ালি প্ল্যানটা ওর ছিল, ওই অফার করলো ব্যাপারটা, বা বলতে পারেন ওই আমার মাথায় ঢুকিয়েছে। অ্যাকচুয়ালি ব্লগিং কোনোদিন আমি করিনি বা সেভাবে দেখতামও না। দেখুন, ব্লগিং জিনিসটা আমি দেখতাম বা হয়তো টুকটাক কিছু করেছিও, তো সেই হিসাবে একটা আমার কাছে একটা মানে আচ্ছা আইডিয়া আছে, ঠিক আছে, ওই হিসাবেই ওটাকে ও বলছে আমি আগে করেছি বা লাইক দ্যাট, বাট এরকম কিছু নয়, একটা আচ্ছা আইডিয়া। তো আমরা জিনিসটা সম্বন্ধেও পুরোপুরি জানতাম, ও অনেকটা আমার থেকে অভিজ্ঞ এই ব্যাপারটা। তো আমার কাছে জিনিসটা পুরোপুরি নতুন, মানে আমি জিনিসটার সাথে ইউজ টুই নয়, মানে ক্যামেরার সামনে দাঁড়ানো বলুন বা ক্যামেরার সামনে কথা বলে বলুন, মানে প্রচণ্ড পরিমাণে হেক্টিক লাগে আমার। মানে আমাকে এই জার্নিটা শুরু করার মোটামুটি আজকের ডেটে যে ও দাঁড়িয়ে কথা বলছে তার আগে আমাকে 1 মাস ধরে ওকে ক্যামেরার সামনে ইউজ টু করতে লেগেছে, যে ভাই ক্যামেরাটাকে বন্ধু ভাব, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমার কাছে জিনিসটা একদমই নর্মাল নয়, জিনিসটার মধ্যে আমি কোনোদিন ছিলামই না, মানে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কম ছবি দিই, বা আমি এই জিনিসটা থেকে অনেকটাই দূরে থাকি, অল টাইমই দূরে থাকতাম। তো অ্যাকচুয়ালি ওর সঙ্গে পড়েই, মানে সঙ্গ দোষ বলবো না, হ্যাঁ, সঙ্গদোষ না হলে কি তুই আর ক্লাসে বারবার করে ওই যে বললাম সঙ্গ দোষ, সৌরভের সাথে সঙ্গ দোষে অনেক কিছুই ভালোই হয়েছে, মানে সঙ্গ দোষে অনেকের খারাপ হয়, আমার ভালোই হয়েছে। তো তাহলে বলছিস ভালো ছেলে আমি। এটা কিন্তু সার্টিফিকেট দিতে পারছি না, হ্যাঁ। তো তো আমাদের জার্নিটা যেটা, এই বাউন্ডুলে ভাইবস, এই চ্যানেলটার নাম দেখছেন আপনারা, তো এটা অ্যাকচুয়ালি আমাদের সাথে রিলেট করেই আমরা রেখেছি, মানে বাউন্ডুলের শব্দটা এমনভাবে আমাদের সাথে রিলেটেড, শুধু আমাদের সাথে না, মানে আমাদের মতো যারা কলেজ লাইফ 90s, কেন 90s, মানে যে কোনো সব জেনারেশন মানুষের ক্ষেত্রে এই জিনিসটা হয়, মানে যখন কলেজ লাইফ পার করছে বা পড়াশোনা শেষ করে, বা কেউ পড়াশোনা করতে করতে কাজ করতে চাইছে, বা পড়াশোনা শেষ করে কাজ করতে চাইছে, বা কাজ খুঁজছে, কাজ পায়নি, এই ব্যাপারগুলো যাদের সাথে
ঘটছে বা যারা প্রতিনিয়ত মানে এটা সবার সাথে মানে আজকে যারা কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে তারা একটা টাইমে এই জিনিসটা ফেস করবে বা যারা এখন কাজ করছে তারা এই জিনিসটা ফেস করে এসছে যেরকম আমরা ফেস করে এসছি। আমাদেরকে জানি না কেন মানুষের কী চিন্তা ভাবনা থাকে, হয়তো আপনি 1 মাস 2 মাস 3 মাস 1 বছর যদি নিজেরকে গ্রো করার জন্য বা কিছু করার জন্য খুঁজছেন বা বসে আছেন, একটা কথা আপনাদের ছেলে বা মেয়ে সবাইকেই শুনতে হয়, বাউন্ডুলের মতো ঘুরে না বেরিয়ে কাজ কর। আমাকেও শুনতে হয়েছে। সবাইকেই শুনতে হয় মানে বা বাবার হোটেলে খেয়ে কতদিন চলবে এটা বাড়ির লোক বলুক না বলুক, বাইরের বাইরের লোক আপনাকে তো বলবেই। মানে মায়ের থেকে মাসির দরদ বেশি, ব্যাপারটা শুনেছেন? পাড়াপড়শির ঘুম নেই, মানে পাড়াপড়শির ঘুম থাকে না বা আশেপাশে অনেকেই আত্মীয় স্বজন হতে পারে, সব ক্ষেত্রে এই জিনিসটা হয়, তো শুনতে হয়। তো যখন আমি আর ছোটো ডিসকাস করছিলাম যে চ্যানেলটার নাম কি রাখা যায়, আর আমাদের এই 15 বছর হারিয়ে যাওয়া 15 বছরের মধ্যে বা কন্ট্যাক্টলেস 15 বছরের মধ্যে যখন আমাদের সাথে এই জিনিসটা ঘটেছে, আমরা যখন নিজেদের আমি মধ্যে সত্যি কথা বলছি কথাবার্তা বলি যে এই যে আমরা যে ভিডিও মানে মাধ্যমে আমাদের লাইফটাকে একটু হলেও দেখানোর চেষ্টা করেছি, সেটা আমার শুধু দেখানো আমাদের লাইফ না কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা সবারই লাইফ। হ্যাঁ, কারো লাইফে বন্ধুত্ব হারায় না, আমাদের লাইফে কন্ট্যাক্টলেস ছিল অ্যাকচুয়ালি, কিন্তু কোনো একটা বিশেষ কারণ হোক যাই হোক ছিল। কন্ট্যাক্টলেস ছিল। তো জিনিসটা তার পরের ফেজটা কিন্তু আমাদের সবার সাথেই রিলেটেড। মানে আপনারা হয়তো ভাবতে পারেন হয়তো 90%-এর সাথে বা ব্যতিক্রমী আছে কিছু মানুষ যাদের এরকম লাইফে ঘটেনি। তো আমি আর সৌরভ যখন ডিসকাস করছিলাম তখন ভাবলাম যে কী নাম রাখা যায়। তো হঠাৎ করে একদিন আমরা গল্প করতে করতে জিনিসটা এরকম হাসির মধ্যেই আমরা দুজনের কথাটা বলতে বলতে এই বাউন্ডুলে ওয়ার্ডটা বা এই বাউন্ডুলে ব্যাপারটা উঠে চলে এলো যে তোকেও শুনতে হয়েছে আমাকেও শুনতে হয়েছে। তো একদিন রাত্রিবেলা আমি শুয়েছি, জাস্ট খেয়ে দিয়ে ডিনার করে শুয়েছি, সৌরভ ফোন করলো, প্রায় 12টা হবে। আমাদের ফোনের কোনো তো টাইম টেবিল আমাদের থাকে না, ফোনের কোনো টাইম টেবিল থাকে না। যখন যখন ইচ্ছা ফোন, যখন কিছু মাথায় এলো ফোন। তো সৌরভ ফোন করে বলছে ভাই বাউন্ডুলে নামটা রিলেট করতে পারছি, এর সাথে শুধু বাউন্ডুলেও ভালো লাগবে না, বাউন্ডুলে জিনিসটা ঠিক ব্যাপারটা আসছে না, কিছু রাখা যায়। তো সকালবেলা ওঠার পরে আমি ফ্রেশ হচ্ছি, সেই সকালে স্নিগ্ধতার যে পরিবেশ, যেটা আমাদের শহরে একদমই পাওয়া যায় না, গাড়ি ধোয়া পলিউশন মানে সব কিছুতে গেছে গিয়ে সেটা শেষ হয়। বাট তবুও সকালবেলা উঠে দেখুন একটা সকাল freshness সবার কাছেই লাগে। একটা সকাল, মানে একটা নতুন দিন, একটা নতুন ভাইবস। ভাইবস অ্যাকচুয়ালি ভাইবসটা প্রথম আমার মাথায় এসেছিলো যে আমাদের ফ্রেন্ডশিপ যেটা এত বছর ধরে চলে আসছে, এর ভাইবসটা কিন্তু ক্লাস 1-এর ফার্স্ট ডে যেদিন ওর সাথে আমার পরিচয় হয় সেদিন থেকে আর আজকে দাঁড়িয়ে যখন আপনাদের সাথে ইনস্টাগ্রামে শেয়ার করছি, একটুকু কিন্তু মানে 0.0001%ও কিন্তু কমেনি। আমি আজও খুঁজে পাই এই জিনিসটা, মানে আমি না আমরা। সেই কারণেই আজকে আমরা আপনাদের সামনে। তো ও আর আমি ডিসাইড করলাম চল তাহলে বাউন্ডুলে ভাইবসই শুরু করি। তো আমাদের বাউন্ডুলে পড়ার তো শেষ নেই, সারাদিন আমরা ঘুরেই বেড়াই, কাজের ক্ষেত্রে হোক, আড্ডা মারার জন্য হোক বা যে কোনো রিজনে, মানে বাউন্ডুলে ব্যাপারটা আছে। আমরা ভাই বাউন্ডুলে আর থাকবো বাউন্ড। তো দেখা যাক আমাদের জার্নিটা আমরা শুরু করছি। দূর নিয়ে যেতে পারি। শুরু আমরা অলরেডি করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের বাউন্ডুলে ভাইবসের ফার্স্ট ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাপোর্টটা আমাদের প্রচণ্ড পরিমাণে দরকার। আশা করছি এই জার্নিতে আপনাদের পাবো সাথে। দেখতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, একদম। লাইক করুন, আর অতি অবশ্যই শেয়ারটা করবেন, আর বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই ক্লিক Press করবেন। আমাদের বাউন্ডুলে ভাইবস।